কুড়িগ্রামের ৩ উপজেলা চলছে শেষ মুহূর্তের প্রচারণা। বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ইউসুফ আলমগীর। ইউসুফ, এখন পর্যন্ত কুড়িগ্রামে কি অবস্থা প্রচারণা আপনার কাছ থেকে জানতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এবং সর্বোপরি ভোটাররা আসলে কি বলছেন নিশ্চয়ই জানাবেন। শেষ দিন এবং এই প্রচারণার শেষ দিনকে কেন্দ্র করে কিন্তু এখানকার যে কুড়িগ্রামের যে ৩ উপজেলার যে প্রার্থীরা আছেন তারা কিন্তু ছুটছেন, শেষ মুহূর্তের জনসংযোগ করবার চেষ্টা করছেন। এবং জানিয়ে রাখতে চাই যে কুড়িগ্রামের ৩টি উপজেলায় কিন্তু ভোটার সংখ্যা প্রায় ৮ লক্ষ ভোটার এই ৩ উপজেলায়। এবং কুড়িগ্রাম সদর উপজেলার পরিষদের সামনে এই মুহূর্তে আমি আছি এবং সদর উপজেলার যে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটা বড় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল যে মোটরসাইকেল প্রতীকের যিনি আছেন তিনি অভিযোগ করেছেন রিটার্নিং কর্মকর্তার কাছে ৩টি জায়গায় তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারসের প্রতীকের যে প্রার্থী আছে তারা ৩টি জায়গায় তাদের উপর হামলা করেছে, তার কর্মীদের উপর হামলা করেছে, এরকম তিনি কিন্তু অভিযোগ করেছেন। তবে একটি জানিয়ে রাখতে চাই যে কুড়িগ্রামের সদর উপজেলায় যে লড়াইটি হচ্ছে তার মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানুদ্দিন আহমেদ মঞ্জু, যিনি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আছেন, তিনি যেমন প্রতিদ্বন্দ্বিতা করছেন, ঠিক তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন। এবং এছাড়াও উপ দপ্তর সম্পাদক রতন কিন্তু আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ৩ জনের মধ্যে কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে জানিয়ে রাখতে চাই যে এখনো পর্যন্ত আসলে ওই অর্থে যদি বলি যে ভোটারদের যে উপস্থিতি সেটি নিয়ে একটা শঙ্কা রয়েছে। তবে সকলেই কিন্তু চেষ্টা করছেন, সব প্রার্থীরাই চেষ্টা করছেন তাদের পক্ষের ভোটারদের উপস্থিত করবার জন্য। জাকিয়া।